সুপ্রিয় বন্ধুগণ, এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি প্রেস ব্রিফিংয়ে সরাসরি স্ট্রেট কাট কথা বলেছেন, যেই কথায় সবাই মুগ্ধ হয়ে যাওয়ার মতো কথা। কেননা এনসিপি যদি শাপলা প্রতীক না পায় তাহলে আপামর জনগণকে নিয়ে তারা মাঠে আন্দোলনের ডাক দেবে, এবং এই যে তারা আন্দোলনের ডাক দেবে সেই আন্দোলনে কারা উপস্থিত হবে, দেশের আমজনতা নাকি শুধুমাত্র এনসিপির যারা সমর্থক রয়েছেন তারা। এবং এনসিপি শাপলা প্রতীকের জন্য তারা উঠে পড়ে লেগেছে, কিন্তু ইসি থেকে বলা হয়েছে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়। যেহেতু শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়, তাহলে এনসিপি তারা যদি শাপলা প্রতীক না পায় তারা কি নির্বাচনে অংশগ্রহণ করবে নাকি অংশগ্রহণ করতে পারবে না, সেটাও কিন্তু আমরা জানার এবং বোঝার চেষ্টা করব। আপনারা টাইটেল দেখতে পাচ্ছেন, শাপলা প্রতীক না দিলে এনসিপি রাস্তায় নামবে। এখন এই যে এনসিপি তারা রাস্তায় নামবে, এখন বাংলাদেশের যে প্রশাসন রয়েছে তারা কি এনসিপির রাস্তায় মাঠে নামাকে কেন্দ্র করে কাঁদানি গ্যাস বা জল কামান মারবে, যেমন শিক্ষকদেরকে আজকে মারা হয়েছিল? চলুন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি, আর একটু রিভিউ করার চেষ্টা করি। সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, শাপলা প্রতীকের ব্যাপারে অনড় অবস্থানে কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, আইনগত বাধা না থাকায় নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারে। যদি শাপলা প্রতীক না দেয় তাহলে নির্বাচন কমিশন এনসিপির প্রতি অন্যায় করবে, আর শাপলা প্রতীকের জন্য প্রয়োজনে এনসিপি জনগণকে নিয়ে তারা রাস্তায় নামবে। আমি শুরুতে বলেছিলাম যে এনসিপিকে একটু ক্লিয়ার করতে হবে এই জনগণ আসলে মূলত কারা, শুধুমাত্র যারা এনসিপির সমর্থক রয়েছে তারাই, নাকি যে বিগত যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বা যত রাজনৈতিক দল রয়েছে তারাও এনসিপির সঙ্গে রাস্তায় নামবে, সেটি ক্লিয়ার হতে পারলাম না। মঙ্গলবার 14 অক্টোবর সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামের দলের জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথাটি বলেছেন। আর সমন্বয়ক সভায় সার্জিস আলম আরও বলেন, এনসিপি সংগঠনের সক্ষমতা বাড়াতে কাজ করছে। ভাইয়া, এনসিপি থেকে শুধুমাত্র সবাই পদত্যাগ করছে, এখন কি হবে সেটি একটু ভাবুন বসে বসে। এনসিপির টাকার বিনিময়ে এমপি নমিনেশনের কালচারের বাইরে থাকবে। এখন এনসিপি তো টাকার বিনিময়ে নমিনেশন দেবে না সেটা আমরা জানি, কিন্তু নমিনেশনটা কে কিনবে সেটিও একটা দেখার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই সময় এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশেকিন আলম, জেলা সদস্য অ্যাডভোকেট এটিএম মাহবুব আলম, সদস্য ইকরাম ইলাহি খান সাজুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তো যাই হোক, আমরা যেটা বুঝতে পারলাম যে এনসিপির এখন দরজা খোলা রয়েছে দুটা। এটা হচ্ছে, যদি শাপলা প্রতীক পায় ভালো নির্বাচন, যদি না পায় মাঠে আন্দোলন করবে 18 কোটি জনগণকে নিয়ে। দেখা যাক, এখন আমরা অপেক্ষায় আছি কখন আমরা মাঠে নামি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।